গত পার্টে মানে দ্বিতীয় পার্টে আমি দেখিয়েছিলাম আপনার টিকটক অ্যাকাউন্টে কোন সেটিংস গুলো অন করলে টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হবে, ভিউজ আসবে, ফলোয়ার আসবে এবং আমার এখানে কোনো ভিডিও নাই তারপরে দেখছেন ফলোয়ার এসেছে এবং কোন সেটিংস গুলো অন করলে টিকটক অ্যাকাউন্ট গ্রো করবে, ফর ইউতে যাবে, ফলোয়ার আসবে, ভিউজ আসবে। গত পার্টে আমি এই ভিডিওটি দেখিয়েছিলাম এবং আজকের এই 3 পার্টে অর্থাৎ তৃতীয় পার্টে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি একটি সঠিক নিয়মে ভিডিও আপলোড এবং সর্বনিম্ন বা সর্বোচ্চ কত ভিডিও দিনে আপলোড করতে হবে বা টিকটক অ্যাকাউন্টের হ্যাশট্যাগ কিভাবে দিতে হবে আমি ভিডিও রিলেটেড আজকে দেখিয়ে দেবো এবং এটাই শেষ পার্ট। এই পার্টে থাকতেছে আপনার টিকটক অ্যাকাউন্টে কিভাবে উপরের দিকে নিয়ে যাবেন এবং কিভাবে ফর ইউতে নিয়ে যাবেন, A to Z ভাইরাল ভিডিও এবং কিভাবে মেক করবেন, ভিডিও কিভাবে এখানে আপলোড করবেন, সব A to Z থাকতেছে। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে দ্বিতীয় পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। তৃতীয় পার্টে কিন্তু A to Z আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করবেন। চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এবং কিভাবে ফলোয়ার বাড়াবেন এবং এখানে সঠিক নিয়মে কয়টা ভিডিও আপলোড করবেন, দিনে কয়টা ভিডিও আপলোড করবেন, কয়টা ভিডিও আপলোড করলে আপনার টিকটক অ্যাকাউন্টে ভাইরাল হবে। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনে চলে আসবেন। টিকটক অ্যাপ্লিকেশন আসার সাথে সাথে আপনারা প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে ওখানে অনেকের দেখবেন আপলোড লেখা আসবে এবং এখানে প্লাস আইকন আসবে। যাদের আপলোড লেখা আসে আপলোডে ক্লিক করবেন আর যাদের প্লাস আইকন আসবে সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড লেখা আছে, এই আপলোডের উপরে ক্লিক করবেন। অনেকেই কিন্তু ক্যামেরা আইকন দিতে চাচ্ছে, তার জন্য এইখানে 50 সেকেন্ড 10 মিনিটে ক্লিক করে এখানে ভিডিও অপশনে ক্লিক করবেন। তো আমি যেহেতু আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে এখান থেকে একটা ভিডিও আমাকে চয়েস করে নিয়ে আসতে হবে। তো ধরুন আমি একটা ভিডিও এখান থেকে চয়েস করে নিয়ে আসলাম। একটা ভিডিওর উপরে ক্লিক করলে দেখতে পাবেন এবং লোডিং দেখাবে, সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে যাবে এবং নেক্সট এর উপরে ক্লিক করব। এখন নেক্সট এর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম অপশন দেখাবে। অনেকের কিন্তু নেক্সট এর উপরে ক্লিক করলে হবে না, জাস্ট এই কর্নারে দেখবেন এডিটিং অপশন আছে, এই এডিটিং অপশনের উপরে একটু ক্লিক করবেন। যখন এডিটিং অপশনের উপরে ক্লিক করবেন আপনি চাইলেই কিন্তু আপনার টিকটক ভিডিওটি এখান থেকে এডিটিং করতে পারবেন। যেমন এই কাটার অপশনে একটি ক্লিক করবেন, আপনার ভিডিও সামনে থেকে পেছন থেকে কাটতে পারবেন। এবং এখান থেকে আমরা বাইরে গেলাম, জাস্ট আমরা সং লাগাতে চাচ্ছি, গান লাগাবো, তার জন্য এই সং এর উপরে ক্লিক করে উপরে যে মিউজিক এবং যে দেখতে পাচ্ছেন সং অপশন, এই সং এর উপরে ক্লিক করলে এখান থেকে আপনি সমস্ত সং গুলো এই যে ইউজের উপরে ক্লিক করলে আপনারা সংটা ইউজ করতে পারবেন। জাস্ট আমি দ্বিতীয়টি দেখিয়ে দিলাম। নিচে আর একটা আছে টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করলে এখানে আপনারা টেক্সট আইকন লিখতে পারবেন এবং আরেকটা আছে ইফেক্ট, ইফেক্টের উপরে ক্লিক করলে অসংখ্য অসংখ্য ইফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন, ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারবেন, ভিডিওটি কালার মেট হবে। তো আশা করি এভাবে বুঝতে পেরেছেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আপনাদেরকে বলবো যে ওভারলে, অর্থাৎ আপনারা ভিডিওর উপরে ভিডিও বসাতে পারেন না। অনেকে এটা নিয়ে কমেন্ট করছে যে ওভারলে কিভাবে বসাবো। ধরুন আমি এখান থেকে আরেকটা ভিডিও এখান থেকে চয়েস করে নিলাম, একটা ভিডিও এখান থেকে চয়েস করে নিয়ে সেই ভিডিওটা আমি চাইলে কিন্তু ভিডিওর উপরে বসাতে পারবো। তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা ম্যাক্স করছে না, আমি আরেকটা ভিডিও এখান থেকে নিয়ে নিব। তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ফটো আমি নিয়ে নিলাম, জাস্ট এটাকে আমরা এখান থেকে বসিয়ে দিতে পারবো। তো এখান থেকে ফটো না ভিডিও অ্যাড করতে হবে, তার জন্য ভিডিওর উপরে ক্লিক করে আপনারা এখান থেকে চাইলে একটা ভিডিও অ্যাড করে নেবেন ওভারলে ভাবে। দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও কিন্তু এখান থেকে অ্যাড করে নিয়েছি, এটাকে আমরা কর্নারে সাজিয়ে দিতে পারবো, কর্নারে বসিয়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর সাহিত্যে কিন্তু এভাবে দেখাচ্ছি। তো জাস্ট আমি আরেকটা অপশনে কথা বলবো, এখানে কিন্তু আর কোনো অপশন নাই, অলরেডি এভাবে মূলত এডিটিং করা হয়ে গেলে আপনারা নেক্সট অপশনের উপরে একটি ক্লিক করবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনার টাইটেল দিতে বলবে। এখন আমি আপনাদের বলবো ভিডিও রিলেটেড ছোট একটি টাইটেল দিতে, যেমন আমি এখানে বলবো ভিডিও এডিটিং, জাস্ট এখান থেকে আপনারা দিবেন ভিডিও এডিটিং। তো এডিটিং যে অপশনটা আমি এখানে লিখছি, লেখার পরে এখানে আপনাকে সঠিক হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। এখন সঠিক হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য হ্যাশ তুলবেন, তারপরে এখানে আপনারা লিখবেন ভাইরাল, জাস্ট VIRAL। তো এটা লেখার পরে সাথে সাথে দেখতেছেন VIRAL ভাইরাল অপশনটা চলে এসেছে। আপনারা আবারও একটা হ্যাশ তুলবেন, তোলার সাথে এখানে আপনারা তুলবেন ভিডিও, জাস্ট এখানে VI লেখার পরে দেখবেন ভাইরাল ভিডিও চলে এসেছে। তো এভাবে আপনারা 7 থেকে 8টা হ্যাশট্যাগ এখানে আপনারা দিবেন। জাস্ট এখান থেকে আপনারা 7 থেকে 8টা বা 10টা কি 12টা হ্যাশট্যাগ আপনারা এভাবে দিবেন। দেওয়ার পরে আমি আপনাদেরকে বলবো এই হ্যাশট্যাগ গুলো কপি করে রেখে দিবেন। ধরুন আমি এই 4টা 5টা হ্যাশট্যাগ করেছি, এইটাকে আমি কপি করে এক জায়গায় নোটপ্যাডে রেখে দিব, কারণ সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলছি। জাস্ট হ্যাশট্যাগ বসানো হয়ে গেলে আমাদের ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে লোকেশন অ্যাড করতে পারবো, যে ভিডিওতে লোকেশন অনেক সময় দেখছেন লোকেশন অ্যাড করা থাকে, লোকেশন অ্যাড করে নিতে পারবো। এবং এভরি পোস্টের উপরে একটু ক্লিক করব, নিচের দিকে অবশ্যই এটাকে খেয়াল রাখবেন, যদি এভরি অন থাকে তাহলে আপনার ভিডিওটা সারা বিশ্ব পৃথিবী দেখবে। এবং নিচের দিকে মোর অপশনে একটি ক্লিক করে দেব। মোর অপশনে ক্লিক করলে অলরেডি এই অপশনগুলো আপনাকে অবশ্যই অন রাখতে হবে। এই ফার্স্ট অপশন অবশ্যই মাস্ট বি ফার্স্ট আপনাকে অন রেখে এখান থেকে ইংরেজিটা সিলেক্ট করে দিতে হবে
এবং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এটা আপনাদের কোনো কার্যকর আসবে না, তারপর আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং অ্যালাউ ইউর হাই কোয়ালিটি আপলোড, এটা অবশ্যই মনে রাখবেন, এটা অফ করলে হবে না, এটাকে আপনাকে অন করতে হবে। কারণ আপনারা যখন ভিডিওটি আপলোড করবেন হাই কোয়ালিটি আপলোড না করলে দর্শক দেখতে পাবে না, এবং সেই হাই কোয়ালিটিতে ভিডিও ভালো না লাগে তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। এটা অন করার পরে আপনাদের আপাতত আর কোনো কাজ নেই। আমি আরেকটা জিনিস শিখিয়ে দিই। আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ড্রাফটস অপশনটা, ড্রাফটস অপশনে করে রাখিয়ে দিতে পারবেন যে এখন এই ভিডিওটা পাবলিক করবেন না, পরবর্তীতে আপনারা এই ভিডিওটা পাবলিক করবেন। তার জন্য এই ড্রাফটের অপশনে ক্লিক করলে এটা কিন্তু ভিডিওটা ড্রাফট হয়ে ভিডিওটা থেকে যাবে। যেমন আমি ড্রাফট করে দিলাম, করলে ভিডিওটা কিন্তু আমার প্রোফাইলে ড্রাফট হয়ে গেছে। দেখতে পেয়েছেন প্রথম ভিডিওটা ড্রাফট হয়ে গেছে, এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়নি। তার জন্য পাবলিক করব, যখন পাবলিক করব তখন আমরা এই ড্রাফটের উপরে ক্লিক করে আবারও ড্রাফটের উপরে ক্লিক করে দেব। ক্লিক করলে সেম পর্যায়ে আবারও নেক্সট ক্লিক করব, সেম পর্যায়ে আমাদের ভিডিওটা কিন্তু সেম ভাবে চলে এসেছে। এখন এখান থেকে আমরা ক্লিয়ারলি পোস্টের উপরে ক্লিক করব। পোস্টের উপরে ক্লিক করলে ভিডিওটি পোস্ট হয়ে যাবে, আর যখন পোস্ট হয়ে যাবে আমাদের ভিডিওটা কিন্তু সঠিক নিয়মে ভিডিওটা পোস্ট হয়ে গেছে। দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি প্রফেশনাল ভাবে ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন সমস্ত ভিডিও প্রফেশনাল ভাবে আপলোড করলে কি টিকটক অ্যাকাউন্ট ভাইরাল হবে? যে না, কখনো না। এটার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আগে আপনাকে মানতে হবে। যেমন আপনার ভিডিওটা কিন্তু শেয়ার করার জন্য ডাউনলোড অপশন, তারপর মেনশন অপশন অন করে রাখতে হবে, এবং সেগুলো আমি দ্বিতীয় পার্টে আপনাকে অবশ্যই দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবেন। জাস্ট এই দুইটা কথা মনে রাখবেন, আপনি সর্বনিম্ন 2টা করে ভিডিও আপলোড করবেন আপনার দিনে। আপনার টিকটক অ্যাকাউন্টে সর্বনিম্ন 2টা ভিডিও আপলোড করবেন প্রতিদিনে। আর যখন 100 প্লাস বা 60 প্লাস 70 প্লাস ভিডিও হয়ে যাবে, দেখবেন আপনার ভিডিওগুলো গ্রো করতেছে, ঠিক আছে, রকেট আইকন আস্তে আস্তে উঠতেছে এবং গ্রো করতেছে আপনার টিকটক অ্যাকাউন্টটি। আর ওই যে হ্যাশট্যাগের কথাটা বলছিলাম, এখানে যেখানে ভিডিওতে যে হ্যাশট্যাগের কথাটা বলছিলাম, এই হ্যাশট্যাগ যে কপি করে রাখতে বলছিলাম, এই একই হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে দিবেন। কোনো বাইরের কোনো হ্যাশট্যাগ দিবেন না যে 10টা হ্যাশট্যাগ একটা ভিডিওতে ব্যবহার করবেন, প্রত্যেকটা ভিডিওতে আপনার একই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তাহলে দেখতে পাবেন আপনার ভিডিওটাই ভাইরাল হওয়ার অনেক চান্স আছে। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। এই 3 পার্টে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম একটি টিকটক অ্যাকাউন্ট কিভাবে গ্রো করা যায়। আর অবশ্যই মনে রাখবেন, আপনার যে বড় বড় অ্যাকাউন্টগুলো পাবেন এখানে এরকম কমেন্ট করবেন না যে আমাকে ফলো করেন, আমাকে ব্যাক করেন, আমাকে ফলো করেন, এরকম কোনো কমেন্ট আপনারা করতে যাবেন না। কারণ এগুলো স্প্যামের ক্ষেত্রে পড়ে যায়, তাদের আইডি কিন্তু কখনো ওঠে না। জাস্ট আপনারা সঠিক নিয়মে ভিডিও ছাড়বেন। আমি সেম ভাবে যেভাবে দেখালাম প্রতিদিন 2টা করে ভিডিও ছাড়বেন, সকাল 8টা থেকে 9টার ভিতরে এবং সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতরে। এই যে 2টা টাইম বলে দিলাম, এই 2 টাইমে আপনারা ভিডিও ছাড়বেন। তো আশা করি এই 3 পার্টে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভিডিওগুলো কিভাবে ছাড়বেন, কিভাবে একটি টিকটক এর প্রফেশনাল তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। ততক্ষণে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।